তোমার নাম কি গো? এখানে এমন মন খারাপ করে বসে আছো কেন? বাবা মার দেওয়া নাম এখন বিলিয়ে গেছে। কখনো আমি নির্ভয়া, কখনো আমি অভয়া, এখন আমি সবার তিলোত্তমা। তুমি এখানে মন মরা হয়ে বসে আছো কেন মা? মন মরা, ওদের সঙ্গে রাতের পর রাত জাগছি। সেই দিন থেকে একটা রাতও ঘুমাইনি। যন্ত্রণা, শুধুমাত্র যন্ত্রণা। যন্ত্রণা বুঝছি। ওই দিনটায় তুমি অনেক লড়াই করেছো, অনেক প্রতিরোধ, কিন্তু মেয়েদের গড়া হয়েছিল শক্তির উপা করে। অথচ যুগ যুগ ধরে দেখেছি মণ্ডপে যারা তাদের সেই ক্ষমতা, মূল্য অথবা মূল্যায়ন কোনো দিনও হলো না। অথচ যদি দেখো সে কোন যুগে মেয়েদের কত সম্মান করত পুরুষ, শিক্ষায় দীক্ষায়, তারপর তারাই আবার ওদের অশিক্ষার অন্ধকারে ঠেলে দিল। আমি শুধু চুপ করে দেখছি সেসব, আর অপেক্ষা করেছি কবে মেয়েগুলো ছিনিয়ে নেবে নিজের অধিকার। সে দিনও এলো, মেয়েরা আলোয় এলো। তা মেয়ে, তুমি কি বুঝছো এর নিষ্পত্তি হবে? নিষ্পত্তি কি জানি। মায়ের ঘরে মেয়ে যদি বিচার না পায়, বারবার যদি তাকে তার পোশাক নিয়ে, আচার আচরণ নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয় রাতের পর রাত বিচারের জন্য, যদি পথে বসতে হয়, সেখানে নিষ্পত্তি শব্দটা বড্ড বেমানান, তাই না? আমি কোনোদিন আপোষ করিনি অন্যায়ের সাথে, প্রতিবাদ করেছি। আজ তাই আমাকে চলে যেতে হলো। কিন্তু গেলাম আর কোথায়? এখনো আটকে আছে। কিন্তু অন্যায় করলে তার শাস্তি হয় বলে বিশ্বাস করেছি, কিন্তু তার আশাও প্রায় ছেড়ে দিয়েছি। মা রে, অসুর নিধন করতে অনেক অস্ত্র, অনেক পরিকল্পনা লাগে। কোনো কিছু যে চিরস্থায়ী না, বোধন হতে আর মাত্র কটা দিন। নতুন সূর্য উঠবে।